নমস্কার বন্ধুরা, শুরু করছি মিশ্রণ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় চলে আসে। দেখুন এই টাইপের অঙ্ক খুবই ইজি এবং খুবই শর্টকাট ট্রিক্স আমি নিয়ে এসেছি। 2 থেকে 3 সেকেন্ড আপনি উত্তর করতে পারবেন, সেই প্রসেসটা আমি দেখাচ্ছি। দেখুন, আশা করি ক্লাসটি ভালো লাগবে। তো 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখুন, যে 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চা 270 টাকা কেজি দরে বিক্রি করা যাবে। তো আমরা কি করব, যে এই টাইপের অঙ্ক আমরা এভাবে করতে পারি। দেখুন যে 250 টাকা কেজি, এই 250 টাকা কেজি দরের চা মিশ্রিত করবে 300 টাকা কেজি দরের চায়ের সঙ্গে, ঠিক আছে। এবার এই মিশ্রিত চা কি করবে, 270 টাকা কেজি দরে বিক্রি করবে। এটা আমরা এই মিডল সাইডে লিখবো 270 টাকা, ঠিক আছে। এবার আমরা কি করবো, এই কোনাকুনি জাস্ট বিয়োগ করবো, তাহলেই আমরা পেয়ে যাবো যে এই দুই প্রকারের চা কি অনুপাতে মিশ্রিত করে তিনি বিক্রি করেছেন। যে আমরা বিয়োগটাও করছি, যে 300 থেকে 270 যদি আমি বিয়োগ করি কত পাবো, 30 পাবো ইস টু। এবার 270 থেকে 250 বিয়োগ করবো, কত পাবো, 20 পাবো। দেখুন অঙ্ক শেষ। একটা শূন্য কাটা দিলে কি থাকছে, 3:2 থাকছে। 3:2, অপশন নাম্বার সি হচ্ছে বন্ধুরা উত্তর। তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো আশা করি এই টিক্সটি আপনার ভালো লেগে থাকবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসছি বন্ধুরা পরের প্রশ্নে। দেখুন পরের প্রশ্নটা কি বলেছে। এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা বলেছে যে 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম প্রতি কেজি কত টাকা হবে। তাহলে দেখুন এটা কি বন্ধুরা, আগের অঙ্কটা যে আমরা উত্তরটা বের করলাম সেই উত্তরটা এখানে দেওয়া আছে, আর বলেছে কত কেজি মেশাতে হবে। অর্থাৎ কি আমরা সেই একই নিয়মে এটাও করতে পারি, যে 4 টাকা কেজি দরের আলু 6 টাকা কেজি দরের আলু, এইবার এই দুই প্রকার 3:2 অনুপাতে মেশালে কি কত টাকা কেজি দরে তার বিক্রি হবে, ঠিক আছে। তাহলে দেখুন এটা আমরা কি করব, যে ধরে নিব যে প্রতি কেজি আলু x টাকা কেজি দরে বিক্রি করবে, ঠিক আছে, x টাকা দরে বিক্রি করবে। তাহলে সেই হিসাবে এখন তাহলে দুই প্রকার আলু বিক্রি করার অনুপাত কত হবে, আমরা এই দুটো বিয়োগ করলে সেই অনুপাতটা পেয়ে যাবো, তাই না। তাহলে দেখুন 6, এই দুটো আমরা কি করবো, কোনোখানি বিয়োগ করি, তাই না। 6টা বড়, এক্সটা হচ্ছে ছোট, তাহলে 6 মাইনাস এক্স বাই অনুপাত দিয়ে দিচ্ছি আমি ডাইরেক্ট, ঠিক আছে। এখানে এক্সটা বড় হবে, 4টা ছোট হবে, এই যে এক্স মাইনাস 4, এটাই সমান সমান প্রশ্নে দেওয়া আছে কত, 2:3, অর্থাৎ 2/3। বাস, এইখান থেকে আমরা জাস্ট সমাধান করবো। সমাধান করলে আমরা এক্স এর মান পেয়ে যাবো। তাহলে সমাধান করলে কি হবে দেখুন, 3-এর সাথে 6 গুণ করুন, 3 6 18, মাইনাস 3-এর সাথে গুণ করলে 3x, ঠিক আছে। সেটা সমান সমান কি, সেটা সমান সমান হচ্ছে 2 দিয়ে x গুণ করলে 2x, মাইনাস 4 দুগুণে 8। এখন জাস্ট সমাধান করছি দেখুন। এবার কি করবো, যে সংখ্যাগুলো একসাথে করবো আর চলো সংখ্যা একসাথে করবো। তাহলে এখানে 18টা রাখলাম, এইটার সামনে মাইনাস চিহ্ন আছে, এই পাশে নিয়ে আসলে কি হবে, প্লাস চিহ্ন হয়ে যাবে। +8 ইকুয়াল টু, এ পাশে 2x ছিল, 2x, এই যে 3x আছে মাইনাস, ও পাশে হলে প্লাস হয়ে যাবে, প্লাস 3x। এগুলো মুখোমুখি করা যায়, তো আমি লিখে করছি দেখুন। তাহলে 18 আর 8 কত হচ্ছে 26, ঠিক আছে। আর এখানে 2x আর 3x মিলে হচ্ছে 5x, তাই না। এখানে কত হচ্ছে 5x হলো। এবার কি আমরা 5টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, ভাগ হবে 26-এর সাথে, তাই না। তাহলে এক্সটা পড়ে থাকলো, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 26/5। এবার 26/5কে যদি আমরা ভাগ করি, কতবার যাবে, 5 বার যাবে, তাই না। 5 5 25, আর থাকছে 1, তাই না। দশমিক দিলে একটা 10 হয়ে যাবে, তাহলে 5 দুগুণে 10, দশমিক দেওয়ার জন্য এখানে আমরা দশমিক দিলাম, অর্থাৎ 5.2। তো 5.2 এই অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে 2 পরে একটা শূন্য দিতে পারি, অসুবিধা নেই। তাহলে অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর। এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। নন ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। এর পরবর্তীতে আরও এই ধরনের ট্রিক্স পেতে এই ধরনের অনেক অঙ্ক আমি নিয়ে আসবো। তাহলে রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।